আসসালামু আলাইকুম এভরিওয়ান, সম্রাট হেয়ার ফ্রম সি ফর কোড ইউটিউব চ্যানেল। সো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম সলভ করব, যে সকল ইভেন নাম্বার এবং সকল অড নাম্বারের যোগফল এন পর্যন্ত বলতে বোঝায় যে আমরা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেব। সো ইনপুট যা দেবে সেই পর্যন্ত যে কয়টা জোড় সংখ্যা আছে সেই কটার যোগফলও দেখাবে, এবং সে পর্যন্ত যে কটা বেজোড় সংখ্যা আছে সেই কটার যোগফল দেখাবে। সো আমরা শুরু করি। সো আমরা লুপ চালানোর জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি আই এবং সামের মান। যারা আমাদের আগের প্রোগ্রামটা দেখে আসছেন তাদের হয়তো তাদের বুঝতে কোনো সমস্যা হবে না, যারা এখনো দেখেননি আগের এই প্লে লিস্ট থেকে আগের ভিডিওগুলো দেখে নেবেন। সো আমরা এখন সামের মান যেহেতু আমরা যোগ করব, সো 0। তো এখানে আমরা আরেকটা লিখে দিই, এখানে সাম ওডি মানে অড নাম্বারের জন্য, এবং আরেকটা লিখবো আরেকটা লিখবো হলো সাম ইভি। সো আমাদের দুটো ভেরিয়েবল লেখা এবং ডিক্লেয়ার করা শেষ। তো এখন আমাদের আসল প্রোগ্রামে যাই। প্রোগ্রামে আমরা বলছি যে আমরা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেব। তো ইনপুটটা নেব এন। সো এন যেহেতু একটা ভেরিয়েবল, সো ইউজার কি ইনপুট দিয়ে আমরা জানি না। সো এটা একটা ভেরিয়েবল এবং ওই ভেরিয়েবলের ভিতরে আমরা রাখবো নাম্বার। এটা যেহেতু আমরা ইভেন অড নাম্বার, সো অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। সো এটা যেহেতু ইন্টিজারের, আমরা ইন্টিজার হিসেবে একটা এন লিখে দিলাম। আপনাদের বোঝার সুবিধা হচ্ছে আমি পরের লাইনেই লিখছি, ইন্ট n। সো ডান। এখন আমাদের যেহেতু ইনপুট নেওয়া লাগবে, সো স্ক্যান। সো আমরা জানি যে ইন্টিজারের জন্য %d, দেন আমরা m%, যার যে ভ্যারিয়েবলের ভিতরে মানটা রাখতে চাই, যেহেতু n, সো n। সো এখানে একটা ইন্টারেস্টিং থিং আছে। সো ইন্টারেস্টিং জিনিস হলো, যেহেতু আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছি, তখন এটা কি হবে, এটা আসলে এই যে কন্ডিশন স্টেটমেন্ট লিখছি, কন্ডিশনে এখানে আমরা 10 এর জায়গায় n দিয়ে দেবো। তাহলে হবে কি, যে ইউজার যে সংখ্যাটাই ইনপুট দিক সেইটা n ভ্যারিয়েবলের ভিতরে থেকে যাচ্ছে। দেখা গেল 11 দিল, তাহলে n এর মান হয়ে যাচ্ছে 11, তখন ইটারেশনটা 11 পর্যন্ত চলবে, বা কন্ডিশনটা যখন যে 11 এর পরে 12 এ যে ফলস হয়ে যাবে তখন আমাদের কন্ডিশনটা কাজ করা বন্ধ করে দেবে। সো আমরা এই নতুন একটা জিনিস শিখলাম, যে ইউজারের কাছ থেকে যদি আমরা ইনপুট যেটা নিই ভ্যারিয়েবলের ভিতরে, সেটাও আমরা কন্ডিশন ইউজ করতে পারি। সো ডান। সো এখন আমরা এই যে এখানে আয়ের মান আমরা এইভাবে ইউজ করব না, সো আমরা একটু নতুন ভাবে করে দিই। সো আমরা এর আগে একটা শিখে আসছিলাম ইফ এলস এ। সো যারা এখন ইফ এলস শিখে আসেননি তারা আমাদের আগের ভিডিও থেকে ইফ এলস শিখতে পারেন। তো ইফ এলস আমরা ইভেন আর অড এর নাম্বার করছিলাম। সো আমরা জাস্ট আই কে মডুলাস করব 2 দিয়ে। 2 দিয়ে করলে যেটা এটা 0 এর সমান হয় তাহলে এটা ইভেন হবে। সো যেহেতু ইভেন হবে, তো আমরা ওটা ইভেন সাম ইভি এর ভিতরে স্টোর করব। এই স্টোর যেহেতু আমরা যোগফল স্টোর করব, সো আমাদের কি করতে হবে, আমরা আগেই শিখে আসছি, তখন সেই ক্ষেত্রে আমাদের করতে হবে সাম ইভি। সো যারা এই জিনিসটা বুঝতে পারছেন না ঠিকভাবে যে এই সাম কিভাবে যোগ করছি কি, তাহলে আমরা আমাদের আগের ভিডিওটা দেখে আসুন, ইনশাল্লাহ সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সো এই ভিডিওতেও আমি আরেকবার বলে দিচ্ছি। সো এটা লিখে নিই। সো আই, এখানে আমরা এই যে সাম ইভি, এটার মান হলে এই এর ভিতরে আমরা সকল ইভেন নাম্বারের যোগফল রাখবো। তো আমরা সাম ইভির সাথে আই যোগ করছি কেন, কারণ আই এর মান যখন জোড় হয়ে যাবে তখনই এই প্রোগ্রামটা এই লুপের ভিতরে যখন কাজ চলছে তখন এই ইফ এর এই কন্ডিশনটা প্রুভ হবে, তখন এখানে আসবে, তখন এখানে এসে এই সামের মানটা অ্যাসাইন হবে এবং যোগ হবে, সাম প্লাস আই যোগ হয়ে সেটা সাম ইভি এর ভিতরে অ্যাসাইন হবে। তো আমরা এই জন্যই আইটাকে দিয়েছি। আইটাকের মান যখন তো মনে করেন 2 যখন 2 দ্বারা বিভাজ্য তখন 0 আসবে, তখন 2 যেহেতু ইভেন নাম্বার, সো 2 আর সামের যোগফল হবে 2 আর সাম যেহেতু আমরা আগের থেকেই যোগের ক্ষেত্রে 0 হিসেবে ইউজ করছি, সাম ইভি এর মান 0 দিয়ে দিছি। সো ওটার সাথে 2 যোগ হচ্ছে, দেন ওটা অ্যাসাইন করছি সাম ইভি কে ইজিক্যাল টু এই সাম ইভি প্লাস আই, এটা অ্যাসাইন হয়, সাম ইভি এর ভিতরে মানটা চলে আসছে। তখন যখন আবার নেক্সট টাইমে যাচ্ছে আবার সাম ইভি প্লাস আই, আয়ের মানও 1 বাড়ছে বা 2 বাড়ছে ইভেন নাম্বারের ক্ষেত্রে। সো সেইভাবে আর কি কাজ চলছে। তো সেকেন্ড কাজটা আমাদের মোটামুটি একই হবে, বাট কন্ডিশনটা হালকা একটু আলাদা হবে। তো কন্ডিশনটা কি হবে, জাস্ট আমরা এখানে এই ইফ কন্ডিশনের ভিতরে আমাদের দিতে হবে সাম, যেহেতু আগেরটা ইভেন ছিল এটা যেহেতু অড আসবে, কারণ অন আসলে তখন তো অডই হবে, তো এটা আমাদের সবার জানা। সো সাম অড প্লাস আই।
ওকে, দেন আমাদের প্রিন্টের ভিতরে একটা হলো সাম অড প্রিন্ট করবে, যে আমরা দেখতেছেন যে সাম অড দিয়ে দিচ্ছি, সাম ইভেন দিচ্ছি। এখন আপনাদের মনে একটা কোশ্চেন, যারা বিগিনার তাদের মধ্যে আসতে পারে যে দুটাই আয় যোগ করতেছি কেমনে কি আসছে বুঝলাম না। সো যখন আপনি একটা জিনিস দেখেন, আর এই ক্ষেত্রে আমরা যেহেতু ইফ ইউজ করছি, এই এই প্রবলেমটা পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না। বাট আমরা যেহেতু বিগিনার, আমরা সব ক্ষেত্রেই এলস ইউজ করার চেষ্টা করব যাতে কোনো রকম কন্ট্রাডিকশন না হয়। সো এই আই দেখেন, আপনি যখন আয়ের মান অন আসবে তখন এইটার ভিতরে এটা এই ইফ এই কন্ডিশনটা দেখবে যে হ্যাঁ আয়ের মান অন, এটা কি কাজ করছে, এটা কি আসলে ইভেন নাম্বার যে 2 দ্বারা বিভাজ্য না, অন তো 2 দ্বারা বিভাজ্য না, তখন সে সেকেন্ডটি পাঠিয়ে দেবে। তখন এলস ইফ চেক করে দেখবে যে এটা কি 2 দ্বারা বিভাজ্য নয়, তাহলে তো এটা এখানে যোগ হবে। তো সেভাবে তখন আয়ের মান দেখা গেল এই জায়গায় যখন অন, তখন এটা এসে এখানে অন যোগ হচ্ছে, যখন এটা 2 তখন তো এখানেই কন্ডিশন প্রুফ হয়ে যাবে, তখন এখানে এসে আয় যোগ করবে। তো এটা বুঝতে পারছেন আশা করি। তো আমরা জাস্ট প্রোগ্রামটা রান করি। রান করে যেহেতু আমাদের ইনপুট দেওয়া লাগবে, সো আমরা ইনপুট দিই 8। মনে করেন যে 8 পর্যন্ত যে কয়টা অড নাম্বার থাকবে সে কয়টার যোগফল দেখাবে, এবং 8 পর্যন্ত যে কয়টা ইভেন নাম্বার থাকবে সব কটা দেখাবে। তো আমরা দেখি, সো সাম অফ ইভেন নাম্বার, সরি এখানে আমরা অড নাম্বার 16 দেখতে পাচ্ছি, এবং ইভেন নাম্বার এখানে আমরা হয়তো প্রিন্টে ভুল করছি, সো এখানে প্রিন্টে হবে ইভেন। সো ইভেন নাম্বারটা আমি আবার আবার রান করি। এখন এবার আমরা 10 দেই। তো 10 দিলে আমরা দেখতেছি ইভেন 30 এবং অড 5। সো সরি অড 25। সো আপনারা প্রোগ্রামটা দেখতে পারেন, আপনারা যোগ করে বিয়োগ করে যে সেটা আসলে 30 এবং 25 হয় কিনা, দুটোর যোগফল আলাদা আলাদা। সো এই হলো আমাদের আজকের প্রোগ্রাম। সবাই আশা করি ভালো লাগছে। তো সবাই যদি কিছু শিখতে পারেন অবশ্যই শেয়ার দিবেন, লাইক করবেন। আর আমরা যে